Dear students of class 8, welcome to our Mamishundu High School's online class. Today I am going to discuss a lesson from subject English, topic voice change. তো আজকে আমি তোমাদের সাথে আমি গত ক্লাসেও ভয়েস চেঞ্জ নিয়ে আলোচনা করেছিলাম, বলেছিলাম আজকে আবারও আমি এই তোমাদের সাথে ভয়েস চেঞ্জ নিয়ে থাকবো। তো আজকে দেখো আমি কয়েকটি সেন্টেন্স লিখেছি বোর্ডে। গত ক্লাসে আমি তোমাদেরকে একটি চার্ট দিয়েছিলাম, বলেছিলাম চার্টটা একটু মনোযোগ দিয়ে ফলো করতে এবং রুলসগুলো একটু মনে রাখতে, পরে একটু মনে রাখার জন্য। কারণটা হচ্ছে আজকে আমি আবার সে কয়েকটি উদাহরণ পড়াবো, আর তার সাথে আমি আবার আলোচনা করবো। গত ক্লাসে আমি অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম অ্যাক্টিভ টু প্যাসিভে। আজকে আবার অ্যাসার্টিভ সেন্টেন্সের আমি কিছু সেন্টেন্স নিয়ে আলোচনা করবো, যাতে তোমরা ওই চার্টটা ফলো করছো কিনা, তোমাদের ওই চার্টটা থেকে তোমরা কতটুকু নিতে পেরেছ সেই বিধায় আমার আজকের আবার এই আলোচনা। আর সাথে আমি ইম্পারেটিভ সেন্টেন্স নিয়েও কিছু ধারণা দেব। তো দেখো আমি অ্যাসার্টিভ কয়েকটি সেন্টেন্স লিখেছি বোর্ডে, তোমরা একটু মনোযোগ দিবে। আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ করব। আমি গত ক্লাসে তোমাদের যথেষ্ট ভালো করে বলে দিয়েছি, আশা করি মনে রাখার কথা যে আমরা অ্যাক্টিভ থেকে যখন প্যাসিভ করব কিভাবে করব। তারপরও আবারও আমার আলোচনা যে অ্যাক্টিভ টু প্যাসিভ করতে গেলে প্রথমে কি করতে হবে, আবার এই সাবজেক্টকে অবজেক্ট আর অবজেক্টকে কি করতে হবে, সাবজেক্ট করতে হবে। আর তো এখানে দেখো আমার একটা সেন্টেন্স আছে, দে ক্যান সলভ দ্য প্রবলেম। আমি সেন্টেন্সটি লিখেছি দে ক্যান সলভ দ্য প্রবলেম। এটা কি অ্যাক্টিভে আছে, এখন আমি প্যাসিভ করব। এই সেন্টেন্সটা মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সে অ্যাফার্মেটিভে আছে, আর সেটাকে এখন আমি কি করব, প্যাসিভ করব। তো অ্যাক্টিভ টু প্যাসিভ করার সময় আমি বললাম অ্যাক্টিভের সাবজেক্ট হবে অবজেক্ট আর অ্যাক্টিভের অবজেক্ট হবে সাবজেক্ট। তারপরে তো ভার্ব অক্সিলারি ভার্ব থাকলে কি হয়, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম থাকলে কি হয়, ফার্স্ট ফর্ম থাকলে কি হয়, ফার্স্ট পার্টিসিপল ফর্ম থাকলে কি হয়, আমি এই রুলসগুলো বলে দিই। অর্থাৎ তোমাদের সবচেয়ে সহায়ক হচ্ছে গত ক্লাসের চারটা, ওইটা তোমাদের জন্য যথেষ্ট উপকার। আর তার সাথে এই জন্য আবার আমি সেন্টেন্স নিয়ে আজকে আলোচনা করতেছি, দেখি যে চারটাকে তোমরা কতটুকু ফলো করেছো। তো এখন এখানে দেখো আমার এই অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ আমি যখন অ্যাক্টিভ টু প্যাসিভ করবো এই অ্যাসার্টিভ সেন্টেন্সে, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, চিহ্নিত করতে হবে যে একটি সেন্টেন্স আমরা কি করবো, প্রথমেই সেন্টেন্সটাকে তিনটা, অর্থাৎ একটি সেন্টেন্স মূলত তিনটি অংশ পূর্ণ হলে একটি পরিপূর্ণ সেন্টেন্স হয়, সাবজেক্ট ভার্ব এবং অবজেক্টের সমন্বয়। তো এই বাক্যে কিন্তু আমার এইখানে সাবজেক্ট হচ্ছে কি দে, আর এটা হচ্ছে ভার্ব, আর এই দ্য প্রবলেম হচ্ছে আমার অবজেক্ট, অর্থাৎ এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। আমরা এটা জানি। আর যখন অ্যাক্টিভ টু প্যাসিভ করব, এই সাবজেক্টকে অবজেক্ট করব, অবজেক্টকে সাবজেক্ট করব, এবং ওই চক অনুযায়ী V1 থাকলে কি হবে, V2 থাকলে কি হবে, ক্যান কুড থাকলে কি হবে, শেল শুড থাকলে কি হবে, ওই রুলস আমি চকে ভালো করে লিখে দিয়েছিলাম এবং আশা করি তোমরা ওই চকটা ভালো করে পড়েছো, তাহলে তোমাদের সহায়ক হবে। তো এই সেন্টেন্সে অর্থাৎ অ্যাক্টিভে আমার কি করতে হবে, এবং প্যাসিভ করার সময় সাবজেক্ট করতে হবে অবজেক্টকে। তাহলে এখানে অবজেক্ট কি আছে, দ্য প্রবলেম। আমি এখানে দ্য প্রবলেম নেব, দ্য প্রবলেম। আমার আলোচনা এই জন্য আবারও করতেছি যাতে তোমরা সুন্দর করে করতে পারো, সেই জন্য দ্য প্রবলেম। অর্থাৎ প্যাসিভের সময় অ্যাক্টিভের অবজেক্টকে আমি নিয়ে নিলাম সাবজেক্ট আকারে, দ্য প্রবলেম। তো এখানে কি আছে, মডেল ক্যান, ক্যান যদি এরকম, তারপরে আছে সলভ। এখন সলভ কিসে আছে, প্রেজেন্ট V1 আছে, প্রেজেন্ট ফর্মে আছে। আর যদি দেখো তোমার চকে আছে, যদি ক্যান থাকে, তাহলে ক্যানের পরে কি করতে হবে, আমরা যখন প্যাসিভ করব ভি থাকবে, ভি যোগ করতে হবে। তাহলে এখানে ক্যান আছে, ক্যান থাকবে ক্যান বি। অর্থাৎ যদি তোমার অ্যাক্টিভে ক্যান থাকে, প্যাসিভে কি করতে হবে, ক্যান বি, এটা হবে আর কি, ক্যান বি হবে। তাহলে দ্য প্রবলেম ক্যান বি, তারপরে কি V1 আছে, V1 থাকলে কি V3, প্যাসিভে কি হবে, V3। এখানে কি আছে, সলভ, সলভ হবে, সলভ, এটা V1 এ আছে। আমার এখানে প্যাসিভের সময় কি করতে হবে, V3, অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ক্যান বি সলভ, তারপরে কি করতে হবে, আমাকে বাই যোগ করতে হবে, বাই যোগ করতে হবে, এটা সবসময় বললাম। তারপরে সাবজেক্টে কি আছে, সাবজেক্টিভ ফর্মে কি আছে, দে। এখন এটা অবজেক্টিভ ফর্ম করতে হবে, দে থাকলে কি হবে, দেন, বাই দেন।
রুলস। দেখো তোমার চোখের সাথে পুরোপুরি মিল আছে। তাহলে আমার যদি এরকম অ্যাসার্টিভ সেন্টেন্স থাকে, অ্যাক্টিভ টু প্যাসিভ করি, তাহলে আবারও বলতেছি, অ্যাক্টিভ টু প্যাসিভ করার সময় প্যাসিভ অ্যাক্টিভের অবজেক্ট চলে আসবে প্যাসিভের সাবজেক্টে। তারপরে এরকম যদি তোমার অ্যাক্টিভের ক্ষেত্রে ক্যান থাকে আর V1 এর থাকে ফর্মে থাকে, তাহলে তোমাকে ক্যানের পরে প্যাসিভের সময় কি করতে হবে, বি যোগ করতে হবে। তারপরে কি হবে, V1 থাকলে V3 তে অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল যোগ করে তারপর বাই যোগ করতে হবে। তারপরে সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্মে অর্থাৎ সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম করতে হবে, অর্থাৎ দে আছে বাই দে করলাম। এখন দেখো আমি আরেকটি সেন্টেন্স লিখেছি, রাকিব ইজ ড্রয়িং, রাকিব ইজ ড্রয়িং এ পিকচার ফর মি, এ পিকচার ফর মি। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে তোমার সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট, অবজেক্ট একাধিক হতে পারে বা এক্সটেনশনস অর্থাৎ অনেকটা অংশ থাকতে পারে একটা বাক্যের শেষ অংশে, থাকুক, এটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই। তো আমার রুলস অনুযায়ী আমি করব। তো দেখো এখানে আমার সাবজেক্ট পাইলাম, ভার্ব পাইলাম, অবজেক্ট পেলাম, কিন্তু এই অংশটা একটা বাড়তি অংশ, বাড়তি অংশ থাক, কোনো সমস্যা নেই। বাড়তি অংশ আমি বাড়তি অংশের রুলস অনুযায়ী বসাবো, এতে চিন্তা করার কিছু কারণ নেই। তাহলে আমি যখন প্যাসিভ করবো, এখন আমার অবজেক্টকেই সাবজেক্ট করব, অর্থাৎ এখানে অবজেক্ট কি আছে, এ পিকচার, তাহলে আমার সাবজেক্টের সময় কি আসবে, এই পিকচারে চলে আসবে, অর্থাৎ সাবজেক্ট করব, প্যাসিভের সাবজেক্ট করব এ পিকচার। তোমরা খেয়াল করবে আমি কিভাবে করতেছি, এরকম রুলস অনুযায়ী করলে আশা করি তোমরা ভয়েস চেঞ্জটা খুব সহজভাবে করতে পারবে। তাহলে এখানে আমি কি করলাম, অবজেক্টকে সাবজেক্ট করলাম, সাবজেক্ট কি হচ্ছে, প্যাসিভের সাবজেক্টের বাকি কি, এটাও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স মাথায় রাখবে, এবং অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেন্টেন্স আইডেন্টিফাইটা ভালোভাবে করতে হবে। তাহলে এখানে এই পিকচার আমার সাবজেক্ট আসলো, তারপরে আমার যে কাজটা করতে হবে, এখানে কিন্তু প্রেজেন্ট B1 ফর্মে অর্থাৎ ইজ আছে, তারপরে B1, তারপরে কি আছে, আইএনজি যুক্ত আছে, অর্থাৎ এই দেখো ইজ, আর তোমার এই যে চকে কিন্তু এরকম আছে, তারপর V1 ফর্মে আছে, তারপর আছে কি আইএনজি, তোমার চার্ট অনুযায়ী দেখো হুবহুটাই আছে। তাহলে এটা যদি অ্যাক্টিভে থাকে, তোমার প্যাসিভ করার সময় কি করতে হবে, ইজের পরে অর্থাৎ এই যে ইজের পরে তোমাকে কি করতে হবে, বিং যোগ করতে হবে। প্যাসিভে করার সময় কি করতে হবে, এ পিকচার ইজ তো আছে, বিং যোগ করতে হবে, তাহলে তুমি বিংটা যোগ করে ফেলো, বিং, তাহলে এ পিকচার ইজ বিং। তারপর তুমি যখন প্যাসিভ করবে, এই যে V1 কে V3 তে নিয়ে যাবে, তাহলে এখানে কি আছে, ড্রয়িং, তাহলে ড্র, ফার্স্ট পার্টিসিপল কো ড্রন, ড্রন, তাহলে এ পিকচার ইজ বিং ড্রন। এখন তুমি ওই যে এক্সট্রা অংশটুকু আছে তুমি যোগ করে ফেলো, অর্থাৎ ভার্বের পর যোগ করে ফেলো, কোনো সমস্যা নেই, না আসলে। তাহলে এখানে কি আছে, ফর মি। এখন বাই আকারে, বাই কি আছে এখানে, রাকিব, রাকিবই হবে অবজেক্টিভ ফর্ম, তা রাকিব, রাকিব, ডান ফর মি বাই রাকিব। এখন দেখো এখানে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ টু প্যাসিভ করেছি, তবে এখানে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্টিভ পর এক্সট্রা কিছু অংশ আছে। আমি এক্সট্রা অংশ আমার মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপলের পর আমি যেভাবে আছে ঠিক সেভাবে প্রতিটা সেন্টেন্সে অ্যাক্টিভ টু প্যাসিভ করার ক্ষেত্রে এরকম ভাবে আমরা বসিয়ে নিব। তারপর বাই আকারে কি করব, সাবজেক্টকে অবজেক্ট ফর্মে নেব, এই হচ্ছে আমার কাজ। আর এখানে দেখো অর্থাৎ এই যে অংশ সাবজেক্ট ছিল এখানে রাকিব, তারপরে যে অ্যাক্টিভের এটা ছিল তোমার ইজ অর্থাৎ আমার টু বি ভার্ব, তারপরে কি ছিল ভার্ব প্রেজেন্ট ফর্ম, তার সাথে আইএনজি যুক্ত। এরকম যদি থাকে তুমি দেখো তোমার অ্যাক্টিভে এরকম থাকলে প্যাসিভে কি করতে হবে, এই টু বি ভার্বের পরে আমাকে কি করতে হবে, ভিং যোগ করে নিতে হবে। তারপরে এই মূল ভার্বের অর্থাৎ আমার ভার্বের ভিত্তি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম নিতে হবে। তারপরে এক্সট্রা অংশটুকু অ্যাড করব, তারপরে বাই আকারে অর্থাৎ সাবজেক্টকে অবজেক্ট ফর্মে নিয়ে যাব। শেষ আমার এই হচ্ছে আমার দ্বিতীয় সেন্টেন্সের কাজ। এখন দেখো আমি গত ক্লাসে একটা আমি এরকম দুটি অবজেক্ট আছে এরকম একটি সেন্টেন্স করিয়েছি, আবার আজকে আবারও করাচ্ছি তোমার দেখো একটু স্মরণ করার জন্য। দেখো উই সিলেক্ট হিম আওয়ার ক্যাপ্টেন, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, উই সিলেক্ট হিম আওয়ার ক্যাপ্টেন। আমরা কি করব, অ্যাক্টিভ টু প্যাসিভ করব। এখন যদি আমরা এখানে দেখো আগের মতোই আমি সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এখানে দুটি অবজেক্ট আছে, সমস্যা নেই, আমি একটি অবজেক্ট নিয়ে নিব। আমি গত ক্লাসে প্রথম নিয়েছিলাম, আজকে প্রথম নিব। এখানে এই সাবজেক্ট অবজেক্ট ফর্মে আছে, তাহলে হিম আছে। আমি কি করব, যখন সাবজেক্ট করব কি করতে হবে আমাকে, হি,
সাবজেক্টিভ কেসে যখন নিয়ে আসবো আমি হি করব। এখন এটা কোন সিলেক্ট প্রেজেন্ট ফর্মে আছে, বি1 ফর্মে আছে, তাহলে আমাকে কি করতে হবে? আর এই যে ভার্ব এম ইজ আর, এই ভার্ব তুমি ভার্বগুলো, তাহলে হি এর সাথে কি যায়? ইজ, আমি ইজ নিয়ে নিলাম, হি ইজ। এখন দেখো তারপরে কি আছে? বি1 সিলেক্টেড ফ্রম, এটা ফার্স্ট পার্টিসিপল ফর্ম করতে হবে সিলেক্টেড, তাহলে সিলেক্টেড করে ফেলো, সিলেক্টেড, তাহলে হি ইজ সিলেক্টেড। এখন আমার দ্বিতীয় অবজেক্টটা কাজে লাগাবো, হি ইজ সিলেক্টেড আওয়ার ক্যাপ্টেন, আওয়ার ক্যাপ্টেন, ক্যাপ্টেন। এখন আর কি করতে হবে? বাই যোগ করতে হবে, বাই যোগ করলাম, তারপর কি আছে? সাবজেক্টেড ফর্মে কি আছে? উই, এটা অবজেক্টিভ ফর্ম করতে হবে, তাহলে কি আছে? উই থাকিলে আস, বাই আস। একইভাবে তুমি যদি ওই গত ক্লাসের মধ্যে আমি আবার বলতে, ওই একইভাবে যদি তুমি এ করো, ওই দ্বিতীয় অর্থাৎ দ্বিতীয় অবজেক্টটাকে সাবজেক্ট নিয়ে প্যাসিভের সাবজেক্ট করে যদি করো, তাহলে আমরা কিভাবে করব? তাহলে ওইটা ওইভাবে করা যাবে। আমরা আওয়ার ক্যাপ্টেন সাবজেক্ট করব, কি করে ফেলবো? আওয়ার ক্যাপ্টেন সাবজেক্ট করব। আমি সুবিধার জন্য এখানে একটু লিখে দিচ্ছি, দেখো, আওয়ার ক্যাপ্টেন, আমি সাবজেক্ট করলাম, কি করলাম? প্যাসিভের অর্থাৎ অ্যাক্টিভ টু যখন আমি প্যাসিভ করলাম, তাহলে প্যাসিভের অর্থাৎ অ্যাক্টিভের অবজেক্টকে নিয়ে করলাম সাবজেক্ট আওয়ার ক্যাপ্টেন। তারপরে এই যে টু বি ভার্বের এখানে কি আছে? প্রেজেন্ট ফর্ম যেহেতু আছে আমার সিলেক্ট বি1 এ আছে, তো এখানে কি হবে? ইজ, আওয়ার ক্যাপ্টেন ইজ। তারপর আমার কি করতে হবে? এই যে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম যোগ অর্থাৎ ভি3 এর কাজটা করতে হবে, আওয়ার ক্যাপ্টেন ইজ সিলেক্টেড, is selected, our captain is selected। এখন হচ্ছে আমার একটা অবজেক্ট, এই যে অবজেক্ট এখানে হিম আছে, সেটাকে নিতে হবে। তো এখন এটা দ্বিতীয়, যখন তুমি দ্বিতীয় অবজেক্টটাকে আনবা, তখন যখন প্যাসিভ করবা, তখন অর্থাৎ প্রথম অবজেক্টটার আগে টু দিতে হবে। এটা গত ক্লাসে আমি বলে দিয়েছিলাম। তাহলে টু, টু, তারপরে কি? হিম, টু হিম। এখন বাই যোগ করতে হবে, বাই কি আছে? আর বাই যোগ করে বাই আস, বাকি কিন্তু ওই যে কি আছে দেখো, বাই আস। এই হচ্ছে তোমার দ্বিতীয়ভাবে যদি তুমি দ্বিতীয় অবজেক্টটাকে নিয়ে কাজ করতে চাও, তাহলে সবসময় আমার প্রথমে কি করে? সাবজেক্ট অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট করব, তারপর ভার্বের কাজটা শেষ করে তারপরে আমি কি করব? এই দ্বিতীয় অবজেক্টের আগে আমি কি করব? সেটাকে টু, দ্বিতীয় অবজেক্টের আগে টু নিব, টু হিম, তারপর বাই আকারে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম করব। এই হচ্ছে আমার অ্যাসার্টিভ সেন্টেন্সের। আমি বলেছিলাম যে আগামী ক্লাসে আমি কিছু উদাহরণ দিব, দেখবে তোমরা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। ওই দিনও করে একটা উদাহরণ দিয়ে করেছিলাম, আজকেও আবার আমি এই অ্যাসার্টিভ সেন্টেন্সের কিছু উদাহরণ দিলাম। অ্যাক্টিভ টু প্যাসিভ করার ক্ষেত্রে কি করতে হবে? অর্থাৎ ওই চোখটা তোমাদের একদম চোখের সামনে বসাতে হবে, তাহলে তোমরা অ্যাক্টিভ টু প্যাসিভ অ্যাসার্টিভ সেন্টেন্স সুন্দর করে করতে পারবে। এখন দেখো কিছু ব্যতিক্রম নিয়ম তো থাকে, ব্যতিক্রমে ওটা ব্যতিক্রম সবসময় একটু মুখস্থ করবে এবং দেখবে যে এখানে এরকম হয়। আর সবটাই তো ব্যতিক্রম থাকে না, কিছু জিনিস আছে একটু ব্যতিক্রম থাকে, সেটা মেনে নিতে হবে। আর এখানে দেখো একটা সেন্টেন্স আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, হানি টেস্টেস সুইট। আমরা এখন যখন অ্যাক্টিভ টু প্যাসিভ করবো, সেই আগের নিয়মের মতো এইখানে ওই রুলসটা প্রয়োগ করতে পারবো না, যে অবজেক্টকে সাবজেক্ট করবো, তারপরে বাই দ্য রুলস অনুযায়ী ভার্বের ফার্স্ট পার্টিসিপল করবো, প্রেজেন্ট ফর্ম কিভাবে যা যা আছে আমরা সেইটুকু রুলস করবো, কিন্তু না এই ক্ষেত্রে দেখো হানি টেস্ট সুইট। এখন আমার এখানে আমরা সাবজেক্টকে অ্যাক্টিভ প্যাসিভ করার সময় হানি থাকবে, হানি, হানি। এখন এটা দেখো বি1 আছে অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে, তো যেহেতু প্রেজেন্ট ফর্মে আছে তো আমার অর্থাৎ টু বি প্রেজেন্ট ফর্মের যে টু বি ভার্ব সেটিকে আমার ব্যবহার করতে হবে এম ইজ আর। তো এখন হানি সেই ক্ষেত্রে ইজ, হানি ইজ। এখন হানি ইজ সুইট, এই অবজেক্টটাকে আমি নিয়ে আসবো, হানি ইজ সুইট, হানি ইজ সুইট। এখন এখানে যে অ্যাড করব এই কথাটা অ্যাড করতে হবে, when it is কি আসলো? টেস্টেস, এটা বি3 হবে, বি1 থাকলে বি3 হবে, টেস্ট
টেস্টেড। এটা হচ্ছে একটা ব্যতিক্রম নিয়ম এবং এই ব্যতিক্রম নিয়মগুলো এরকমই হবে। তাহলে আমরা কি করব, ব্যতিক্রম যে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এরকম থাকলে আমরা যে হোয়েন ইট ইজ যোগ করি আমরা করব, বাক্যটাকে প্যাসিভ করব। এই হচ্ছে আমার আশা করি যে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের এই ধরনেরই বাক্য থাকবে অ্যাক্টিভ টু প্যাসিভ, অর্থাৎ অ্যাক্টিভ টু প্যাসিভ করার ক্ষেত্রে এই রুলসগুলোই থাকবে। তোমাদেরকে গত ক্লাসে যে জবটা দিয়েছিলাম এটা তোমাদের জন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন তোমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করবে আশা করি খুব কাজে লাগবে। আর এই নিয়মেই তোমরা করবে, আমি যেভাবে তোমাদের সাথে আলোচনা করছি ঠিক এইভাবেই করবে। অ্যাক্টিভ টু প্যাসিভ করার সাথে অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে প্রথমে কি করতে হবে, অবজেক্ট অর্থাৎ বাক্যটাকে আইডেন্টিফাই করতে হবে, বাক্যটাকে তিনটা অংশে ভাগ করতে হবে। আর এমনিতে আমাদের সিকোয়েন্স অফ সেন্টেন্স একটা হয় তিনটি অংশে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। এন্ড এক্সট্রা অংশ থাকতে পারে, একাধিক অবজেক্টও থাকতে পারে, তার জন্য কোনো সমস্যা নেই, সেই রুলস অনুযায়ী আমাকে কাজ করতে হবে। তো আমি যখন প্যাসিভ করব, রুলস হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে কি করব, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করব। তারপরে এমিজার অর্থাৎ ভিওন থাকলে আমরা যখন টু বি ভার্ব অর্থাৎ এমিজার ভি1 যে কাজটা, তারপর ভি2 এ ওয়াজয়ার, তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত এবং যে ধরনের যে এগুলো থাকবে সেই রুলস অনুযায়ী যে এমইআর থাকলে এবং ভি1 থাকলে কি হবে, ওয়াজ থাকলে ভি2 থাকলে আমার প্যাসিভ করার সময় কি থাকবে, সেই রুলস অনুযায়ী দেখো করবে। তারপরে ভার্বের ফার্স্ট পার্সন ফর্ম তো কোথায় একটা যুক্ত হবে আমি বললামই এখানে উদাহরণে। তারপর বাই আকারে কি করতে হবে, সাবজেক্টকে অবজেক্ট ফর্ম নিতে হবে। এইভাবে কাজ। আর ব্যতিক্রমটা এইরকমই থাকবে, আমরা একটু ব্যতিক্রমগুলোকে একটু আলাদাভাবে করবো, একটু ভালো করে ফলো করবো, তাতেই হবে, আর কিছু লাগবে না। এখন আজকে আমি একটু তোমাদের সাথে ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করতে চাচ্ছি, যে আমরা যখন ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ টু অ্যাক্টিভ টু প্যাসিভ করব, ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাক্টিভ টু প্যাসিভ করব। আচ্ছা, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটা কি, অর্থাৎ যে সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না, যে সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না, সরাসরি ভার্ব দিয়ে শুরু হয়, সেটাই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো আমি উদাহরণ লিখেছি কয়েকটি, আমরা আজকে সেই উদাহরণগুলো একটু করব। তো আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে কি বললাম, যে সাবজেক্টটা কি করতে কি হয়, যে সেন্টেন্সটা কোনো সাবজেক্ট দিয়ে অর্থাৎ থাকে না, সেন্টেন্সের কোনো সাবজেক্ট থাকে না, সরাসরি কি হয়, ভার্ব দিয়ে শুরু হয়, এটা রাখবে, সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। দেখো আমি এখানে লিখলাম ক্লোজ দ্য ডোর, ক্লোজ দ্য ডোর। আমি যখন অ্যাসার্টিভ করছিলাম সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এখন দেখো আমি ইম্পারেটিভ করব, ভার্ব, অবজেক্ট, কোনো সাবজেক্ট নেই, এন্ড সেটা ওইভাবেই আমরা করব। কিভাবে করব দেখো, এখানে ভার্ব আর এটা হচ্ছে অবজেক্ট। তো আমরা এখন কি করব, যখন অ্যাক্টিভ টু, এটা আছে কি অ্যাক্টিভে, এটা অ্যাক্টিভ, ইম্পারেটিভে অ্যাক্টিভে। এখন আমি প্যাসিভ করব, প্যাসিভ করার সময় কি করব, ল্যাড যুক্ত করব, এই যে ল্যাড, অর্থাৎ প্যাসিভ করতে গেলে যখন ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করব, কি করব, লেট যুক্ত করব। লেটের পর কি করব দেখো, অবজেক্ট কে সাবজেক্ট দেব, তো লেট, এখানে অবজেক্ট কি আছে, দ্য ডোর, লেট দ্য ডোর, লেট দ্য ডোর। তারপর আমরা কি করব, যখন প্যাসিভ করব, ভি যোগ করব, এই যে ভি যোগ করলাম, লেট দ্য ডোর ভি, এই যে ভি করলাম। এখন এই ক্লোজ, এখানে কি আছে, ক্লোজ, ক্লোজ কিসে আছে, ভি1 এ। তাহলে আমরা যখন এটা অবজেক্ট ফর্মে নিয়ে যাব, তখন কি করব, ভি3 করব, ফার্স্ট পার্টিসিপল ফর্ম, তাহলে বি ক্লোজড, বি ক্লোজড, সম্পূর্ণ শেষ। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স কি, যে অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট থাকে না, সরাসরি কি দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয়। আর সেটা যখন আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করব, অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করব, অর্থাৎ অ্যাক্টিভে শুরুই হবে ভার্ব দিয়ে, ভার্ব দুটি অংশ থাকবে, ভার্ব এবং অবজেক্ট। যখন আমি প্যাসিভ করব, তখন আমি কি করব, লেট যুক্ত করব, লেট দিয়ে শুরু করব, লেটকে তারপরে কি করব, অবজেক্টকে সাবজেক্টের আকারে আনবো, তারপর ভি যোগ করব, তারপরে কি করব, আমার সাবজেক্ট অর্থাৎ ভার্বে ফার্স্ট ভি3 অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম যোগ করব। তাহলে এখন দেখো এখানে লেট দ্য ডোর বি
ক্লোজড, এরকম কিন্তু তোমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো। এখন দেখো আমি একটা দ্বিতীয় একটি সেন্টেন্স লিখেছি, ডো দ্য ওয়ার্ক। যখন কোনো ভার্ব অর্থাৎ মডেল ভার্ব, সরাসরি ভার্বগুলো যখন আমরা প্রিন্সিপাল ভার্বগুলোকে আমরা সাবজেক্ট থাকবে না, তখন কি এটা তো সব ক্ষেত্রে ডো ডাজ ডিড ভার্বগুলোকে আমরা ইউজ করি। তো দেখা যাচ্ছে এখানে কি আছে, ডো দ্য ওয়ার্ক, ডো আছে, তো আমাকে কি করতে হবে, লেট যুক্ত করতে হবে। আমি লেট যুক্ত করে নিই, লেট, ডো তো একটা ভার্বই, তো বললাম যে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, তাই লেট, তারপরে কি করতে হবে, দ্য ওয়ার্ক অর্থাৎ অবজেক্টে করতে হবে, লেট দ্য ওয়ার্ক। তারপর কি করতে হবে, বি যোগ করতে হবে, তারপর কি অর্থাৎ ফার্স্ট পার্টিসিপল ফর্ম ডান, ডান, অর্থাৎ লেট দ্য ওয়ার্ক বি ডান। এই হচ্ছে আমার ইম্পারেটিভ সেন্টেন্সের দ্বিতীয় উদাহরণ। এখন দেখো আমি আরেকটি বাক্য লিখেছি, ডো নট টেল এ লাই, ডো নট টেল এ লাই। এখন অর্থাৎ আমি আগে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে করেছি, যদি এরকম নট যুক্ত থাকে তাহলে আমরা কি করব, এন্ড নট যুক্ত থাকলে আমরা একইভাবে ওই লেট তো থাকবে। ইম্পারেটিভ সেন্টেন্সে যখন আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করব, সেই লেট থাকবে, আমরা লেট যুক্ত করলাম, লেট। তারপরে দেখো আমি এখানে নট, এই দেখো ভার্ব তারপরে নট যুক্ত আছে, অর্থাৎ এইটির পরে একটা, তারপরে এখানে কি আছে ভার্ব, তারপরে এটা আছে অবজেক্ট। এখন দেখো লেট, লেটের পরে কি করতে হবে, নট, লেট নট, এখন অবজেক্টকে আনবো, লেট নট এ লাই, লেট নট এ লাই। এখন ভি যোগ করবো, ভি, এই যে এখন কি আছে, টেল আছে, টোল হবে। এখন আর ভার্বের এ করবো না, এই যে টেল আছে, কি আছে, টোল্ড, এই ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম টোল্ড, তাহলে বি টোল্ড। লেট এর পরে আমাকে নট যুক্ত করতে হবে, তারপর অবজেক্ট, তারপরে আমার এই ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে। ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে টেল, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে টোল্ড। একইভাবে এখন দেখো এখানে একটা ব্যতিক্রম দেখেছি, লেট মি ডো দ্য ওয়ার্ক, যেমন এখানে নট যুক্ত করে, আর এখন এখানে আবার লেট মি ডো দ্য ওয়ার্ক। এখন লেট মি ডো দ্য ওয়ার্ক, আমাকে এখানে লেট যুক্তই আছে, লেট ইম্পারেটিভ সেন্টেন্সে লেট যুক্ত করে আমি বলছি, যখন আমরা প্যাসিভ করব সেই লেট থাকবে, লেট। তারপরে দেখো আমাকে কি করতে হবে, লেট, আমি লেট যুক্ত করলাম, লেট, তারপরে ডো দ্য ওয়ার্ক। এখন আমাকে এখানে দ্য ওয়ার্কটা নিতে হবে, কি করব, লেট দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক, লেট দ্য ওয়ার্ক। এখন আমাকে এই কাজটা করতে হবে, বি যোগ করতে হবে, বি আছে কি, ডান, ডু এর ফার্স্ট অর্থাৎ প্রেজেন্ট ফর্মে আছে, কি করতে হবে, ফার্স্ট পার্টিসিপল ফর্ম লেট, তারপরে আমাকে নিয়ে নিছি এখানে অবজেক্টকে সাবজেক্টিভ আকারে নিতে হবে, লেট দ্য ওয়ার্ক, তারপরে কি যোগ করলাম, বি যোগ করতে হবে ইম্পারেটিভ মেথডে নিয়মে, তারপরে এটা প্রায় বি ওয়ানে আছে, আমাকে বি থ্রিতে নিতে হবে, বি থ্রিতে নিয়ে নিলাম। এখন বাই যোগ করে বাই মি, বাই মি। এইভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ করব। মনে রাখতে হবে ইম্পারেটিভ সেন্টেন্সে কোনো সাবজেক্ট দিয়ে সেন্টেন্স শুরু হয় না, সরাসরি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়, আর সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, ল্যাব যুক্ত করতে হবে। আবার এরকম ল্যাব যুক্ত বাক্যগুলো যদি অ্যাক্টিভে থাকে, প্যাসিভে ল্যাব যুক্ত করবে, তারপরে কি করবে, অবজেক্টে নিবে, তারপর ভি যোগ করে, তারপরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল নেবে, তারপর বা এরকম যদি থাকে, লেটের পর মি যুক্ত, আজ যুক্ত, এরকম যদি থাকে, তো সেই বাই আকারে সেকে এটাই দিয়ে দিবে, আর কিছু করতে হবে না। এই হচ্ছে আমার ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভ করার নিয়ম। তা এইভাবেই আমরা অ্যাক্টিভ টু প্যাসিভ করবো অ্যাসার্টিভ সেন্টেন্সে এবং ইম্পারেটিভ সেন্টেন্সে। আগামী ক্লাসে আমি আরেকটা রুলস নিয়ে আরেকটা স্টেপ নিয়ে আসবো। আজ এ পর্যন্ত, প্রত্যেকেই ভালো থাকবে।